বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মোবাইল ফোন ব্যবহারে সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসেছে কারা কর্তৃপক্ষ। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালমান সহ ডিভিশন পাওয়া ভিআইপি বন্দীদের কক্ষে তল্লাশি চালিয়েছেন কারা কর্মকর্তারা। এ সময় সালমান সহ কয়েকজন কারা কর্মকর্তার উপর ক্ষেপে যান বলে কারা সূত্রে জানা গেছে। এ সময় সালমান এফ রহমান বলেন, আপনারা আমাদের ডিস্টার্ব করছেন। এর আগে মঙ্গলবার কালের কণ্ঠে কারাগারেও তৎপর দরবেশ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সালমান এফ রহমানের ফোন আলাপের তথ্য তুলে ধরা হয়। এই খবর প্রকাশের পরপরই যেসব কারারক্ষী এতদিন ভিআইপি বন্দীদের দায়িত্ব পালন করতেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। নতুন কারারক্ষীদের এই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভিআইপি বন্দীদের একসঙ্গে গল্প করার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অবশ্য একসঙ্গে তারা হাঁটতে পারবেন, তবে হাঁটার সময় রাষ্ট্রবিরোধী কোনো আলোচনা করতে পারবেন না। এই ধরনের আলোচনা করে ধরা পড়লে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। কেউ যেন অর্থ দিয়ে মোবাইল ফোন ব্যবহার না করেন সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। আর পুরো বিষয়টি কারা কর্তৃপক্ষ মনিটর করছে বলে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এক কারা কর্মকর্তা কালের কণ্ঠকে জানান যে বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেসব মন্ত্রী, এমপি, বিভিন্ন বাহিনীর সাবেক কর্মকর্তারা রয়েছেন প্রত্যেকেই প্রভাবশালী, ফলে তাদের সতর্কতার সঙ্গে ডিল করতে হয়। তাদের কেউ কেউ তল্লাশি করতে যাওয়ার পর কারা কর্মকর্তা রক্ষীদের উপর নাখোশ হয়েছেন, তারা ধমকের সুরেও কথা বলেছেন। তিনি বলেন, কারা কর্মকর্তারা এই ধরনের বন্দী নিয়ে উভয় সংকটে পড়েন। একদিকে এই বন্দীরা অবৈধ সুবিধা নিতে চান, না দিলে ক্ষিপ্ত হন। অন্যদিকে সরকার থেকে নজর রাখা হয় তারা কি করছেন, তাদের কোনো সুযোগ সুবিধা কেউ দিচ্ছেন কিনা। সূত্র জানায়, প্রভাবশালী বন্দীদের মধ্যে যারা নিয়ম কানুন মানছেন না তাদের চিহ্নিত করে কঠোর হতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। এর মধ্যে শীর্ষ পর্যায়ের 3 জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের শাস্তি হিসেবে অন্য একটি কারাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। জানতে চাইলে আইজি প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন কালের কণ্ঠকে বলেন যে, আমরা কারাগারে নজরদারি বাড়িয়েছি। কোনো বন্দী যাতে বিধি বহির্ভূত সুযোগ নিতে না পারেন সেগুলো খেয়াল রাখা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে যে এর আগে 2007 সালে 1/11-এর পর গ্রেপ্তার হয়েছিলেন সালমান এফ রহমান সহ অনেক প্রভাবশালী। সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে রাখা হয়েছিল তৎকালীন পুরান ঢাকার ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্ণফুলী সেলে। তাদের ডিভিশন দেওয়া হয়েছিল। ওই বছর তাদের কক্ষ থেকে মোবাইল ফোন উদ্ধার করে কারা কর্তৃপক্ষ। এরপর শাস্তি হিসেবে তাদের ডিভিশন বাতিল করা হয়েছিল। জানতে চাইলে কারা বিশেষজ্ঞ ও সাবেক ডিআইজি প্রিজনস মেজর অবসরপ্রাপ্ত শামসুল হায়দার সিদ্দিকী বলেন, প্রভাবশালী বন্দীদের নিয়ন্ত্রণ করাটা কঠিন। কারাগারে অনিয়ম করলে সাধারণ বন্দীদের শাস্তি দেওয়া যায়, কিন্তু মন্ত্রী, এমপি সহ প্রভাবশালী ব্যক্তিদের সেই ধরনের শাস্তি দেওয়া হয় না। তবে তাদের অন্য কারাগারে বদলি, ডিভিশন বাতিল, পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধের মতো শাস্তি দেওয়া যায়। কারা কর্তৃপক্ষ তার ঝুঁকি বিবেচনায় শাস্তির ব্যবস্থা করে। কারা সূত্র জানায় যে বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে 68 ভিআইপি বন্দী রয়েছেন। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।